মাত্র 4 দিন আগেই মায়া করে নিজেদের বাড়িতে ঠাঁই দিয়েছিলেন আশ্রয়হীন দাবি করা এক তরুণীকে। কিন্তু কে জানতো যে তার হাতেই সর্বনাশ হতে চলেছে বাড়ির সদস্যদের। আশ্রয়দাতা মা ও তার স্কুল পড়ুয়া মেয়েকে নির্মমভাবে হত্যা করে তার স্কুল ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে শান্তভাবে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল সেই তরুণী। রাজধানীর মোহাম্মদপুরে ঘটে যাওয়া এমন নৃশংস ঘটনা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। সোমবার ঘটে যাওয়া এই নির্মম ঘটনাতে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। আয়শা নামের সেই গৃহকর্মীকে ধরতে ব্যাপকভাবে প্রচেষ্টা চালিয়েছে পুলিশ প্রশাসন। তাদের নিরলস প্রচেষ্টায় অবশেষে গ্রেফতার করা সম্ভব হয়েছে সেই অভিযুক্ত গৃহকর্মী আয়শাকে। জানা গেছে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, নিজেকে অগ্নিদগ্ধ হয়ে পরিবার ও আশ্রয়হীন দাবি করা সেই তরুণী ঝালকাঠির নলছিটি এলাকায় তার দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। তবে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার, এডিসি এবং এসির সরাসরি তত্ত্বাবধানে মামলার তদন্ত কর্মকর্তা শহীদুল ওসমান মাসুম ও এসআই খোরশেদ আলম এই অভিযানে নেতৃত্ব দিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে গত সোমবার সকালে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যখন নিহত লায়লা আফরোজের স্বামী শিক্ষক আজিজুল ইসলাম কর্মক্ষেত্রে ছিলেন। তবে শুরু থেকেই এই ঘটনার প্রধান সন্দেহভাজন ছিলেন গৃহকর্মী আয়শা। জানা গেছে, ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তা কর্মীদের মাধ্যমে ঘটনার 4 দিন আগে ওই গৃহকর্মীকে কাজে নেয় পরিবারটি। এর মধ্যে রোববার বাসার মূল দরজার চাবি হারিয়ে গেলে ওই গৃহকর্মীকে সন্দেহ করা হলেও তাকে কিছুই জিজ্ঞেস করা হয়নি সেদিন। এমনকি গৃহকর্তা আজিজুল তার পরিচয়ে ফোন নাম্বার জানতে চাইলেও আগুনে দগ্ধ হয়ে পরিবার হারিয়ে এসে নিঃস্ব এমনটা বলায় মানবিকতার খাতিরে নিজেদের বাড়িতে কাজ দিয়েছিলেন তারা। আর সেটিই বোধহয় কাল হয়ে দাঁড়িয়েছিল পরিবারটির ভাগ্যে। ঘটনার নৃশংসতা দেখে পুলিশ ধারণা করেছিল হয়তোবা সেই তরুণী প্রশিক্ষিত কোনো কিলার অথবা অতিরিক্ত ক্ষোভ থেকে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। পুলিশ বলছে, সাধারণ মানুষের পক্ষে এমন নৃশংসতা প্রদর্শন প্রায় অসম্ভব। এমনকি পুলিশ কর্মকর্তারা আরও বলছেন যে এমন নৃশংস সুরতহাল সাম্প্রতিক সময়ে তারা দেখেননি। ফাতেমা সুলতানা, এটিএন বাংলা।